বিসমিল্লাহির রহমানির রহিম। ফিজিক্সের একটা প্রবলেম এসএসসি বা এইচএসসি দুই ক্ষেত্রেই কাজে লাগবে। 4 কেজি ভরের স্থির বস্তুর উপর 20 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে থেমে যায়। তো প্রথম হতে 10 সেকেন্ডে মানে শুরু থেকে 10 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। এখানে দেওয়া আছে বস্তুর ভর এম সমান হলো 4 কেজি, বল 20 নিউটন, এফ এর মান বল 20 নিউটন, টি সমান 4 সেকেন্ড। প্রথমে একটা বেসিক ক্লিয়ার করে নিতে হবে। কোনো এম ভরের বস্তুর উপর যদি এম বল প্রয়োগ করা যায়, এই বলের ক্রিয়া যতক্ষণ থাকবে ততক্ষণই এর ত্বরণ বা বেগের পরিবর্তন এটা কাজ করবে। তে প্রথমে 4 কেজি ভরের স্থির বস্তুর উপর 20 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে থেমে যায়। তাহলে আমরা ধরি এই বস্তুর ভর হলো 4 কেজি, এর উপর কত নিউটন বল, এর উপর 20 নিউটন বল ক্রিয়া করছে কতক্ষণ, ক্রিয়া করছে 4 সেকেন্ড যাবত। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা খুব সহজেই এর মানটা বের করতে পারি এ ইজ ইকুয়াল টু এফ ভাগ এম। এফ এর মান কত 20 আর 20 নিউটন আর ভর হলো 4, তাহলে এর মান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুর ত্বরণ হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন প্রথম 4 সেকেন্ডে বস্তু কত দূরত্ব অতিক্রম করবে? প্রথম 4 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব প্রথম 4 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু, আমরা প্রথম অবস্থায় S1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে বস্তু যেহেতু স্থির ছিল তাই ইউ এর মান হলো 0, তাহলে 0 ইন্টু টি এর মান 4 সেকেন্ড 4 প্লাস হাফ, ত্বরণের মান 5 ইন্টু সময় হলো 4 সেকেন্ড, তাহলে 4 এর উপর স্কোয়ার। তাহলে এই জায়গায় আসতেছে 16 গুণন 5 ভাগ 2 40 মিটার। এটা কাটাকাটি গুণ করলে পরে 5 × 80 ভাগ 2 40 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে বস্তু বেগ, ধরো একটা লাইন যদি কল্পনা করে নিই, এই অবস্থাকে যাত্রা শুরু করে এই 4 সেকেন্ড বস্তু উপর বল ক্রিয়া করেছে, এরপরে বস্তুর উপর কোনো বল ক্রিয়া করেনি। এরপরে পরবর্তী আমরা 10 সেকেন্ডে হিসাব করতেছি, পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ প্রথম 4 সেকেন্ডে আমাদের ত্বরণ আছে, তারপরে যে 6 সেকেন্ডে এই জায়গায় বলের ক্রিয়া, বল তো এই জায়গায় আর ক্রিয়া করে নাই। তাহলে আমাদের এই জায়গায় বস্তুটা যদি আমরা বি সি বলি, তাহলে এ থেকে বি পর্যন্ত বলের ক্রিয়া ছিল, অর্থাৎ ত্বরণ ছিল, কিন্তু বি থেকে সি পর্যন্ত এই জায়গায় বলের কোনো ক্রিয়া করে নাই, সুতরাং বি থেকে সি পর্যন্ত বস্তুটা সমবেগে গিয়েছে। তাহলে আমাদের এই অবস্থান থেকে বি অবস্থানে যেতে বস্তুর বেগ কত হবে সেটা বের করতে হবে। সেটা আমরা সূত্র ব্যবহার করতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউ এর মান 0 প্লাস এর মান এর আগে পাইছি 5 ইন্টু আমাদের সময় হলো 4 সেকেন্ড, তাহলে 4 × 5 = 20 মিটার পার সেকেন্ড। তাহলে বি অবস্থানে এসে বস্তুর বেগ হবে হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তু সমবেগে যে বিসি দূরত্ব অতিক্রম করবে সেই জায়গায় আমাদের অতিক্রান্ত দূরত্ব এস সমান, সূত্র ফেলতে পারি S2 সমান ভিটি। ভি সমান আমরা ব্যবহার করতে পারি 20 গুণন সময় হলে জায়গায় 6 সেকেন্ড, তাহলে 6 × 2 = 12 0 120 মিটার। তাহলে 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথম 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু S1 প্লাস S2, অর্থাৎ S1 হলো আমাদের এই সাইডে আমরা পেয়েছি 40 প্লাস S2 সমান আমরা পেয়েছি 120। তাহলে আমরা যদি যোগ করি তাহলে 0 6 1 160 মিটার, অর্থাৎ বস্তুটি 160 মিটার দূরত্ব অতিক্রম করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।